আমরা আসলে ঈদ করছি না, আমাদের ঈদ নেই। আমরা আসলে ঈদ করছি না, আমাদের ঈদ নেই। আমরা আসলে ঈদ করছি না, আমাদের ঈদ নেই। বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন এক সময় পর্দা কাঁপানো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। স্বামী অনেকের মৃত্যুর সংবাদ শুনে ছেলে আইজানকে নিয়ে অজরে কাঁদতে থাকা শাবনূর যেন প্রমাণ করে দিলেন সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু ছেলে ও সন্তানের সম্পর্ক থেকেই যায়। ভালোবাসা ও আবেগ কাজ করে ভালোবাসা ও আবেগ যেন চিরস্থায়ী। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, অনেককে ডিভোর্স দিয়ে অনেক দিন দূরে ছিলেন, আজ হঠাৎ করে কেন স্বামীর জন্য এতটাই বা আবেগপ্রবণ হয়ে পড়লেন? তিনি কোথায় ছিল তার আবেগ ও বিরহ? আজ আমরা জানবো শাবনূরের এই বুক ফাটা কান্নার পিছনে আসল রহস্য। হ্যাঁ ভিউয়ার্স, আমরা সবাই জানি 2020 সালে স্বামী অনিক মাহমুদকে ডিভোর্স দিয়েছেন শাবনূর। নানা অভিযোগ এবং বনিবানা না হয় দীর্ঘ 8 বছরের সংসার ইতি টানেন ছেলে আইজানকে নিয়ে তিনি অস্ট্রেলিয়া পাড়ি জমান। এতদিন তিনি ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন আর দেশে ছিলেন অনিক মাহমুদ। কিন্তু হঠাৎ করে অনিক মাহমুদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আইসিইউতে গেলে পুরো পরিস্থিতি যেন পাল্টে যায়। আর অনেকের এমন সংকটপূর্ণ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ে, অনিক মাহমুদ মৃত্যু হয়েছে, তিনি আর এই পৃথিবীতে বেঁচে নেই। আর যা শুনে অস্ট্রেলিয়া থেকে হাউমাউ করে কাঁদতে শুরু করেন শাবনূর। যদিও অনেক এখনো আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু তার এই অবস্থা শাবনূরকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী জানা যায়, ব্রেন স্ট্রোকের কিছুক্ষণ আগে শাবনূরের সাথে তার কথা হয়। আর এই কথা বলার সময় অনিক মাহমুদ তার পুরনো সব ভুল স্বীকার করে শাবনূরের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং সন্তানের দায়িত্ব পালন করা এবং সন্তানের বাবা হিসেবে সন্তানকে পেতে আপত্তি জানাচ্ছে, এমনকি সন্তানকে কাছে পাওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করেন। আর সেই আবেগঘন কথাগুলো মনে করে শাবনূর চোখের পানি ধরে রাখতে পারছেন না। সম্পর্ক শেষ হলো, একজন মানবিক মানুষ হিসাবে অনেকের এমন পরিস্থিতি শাবনূর আজ মেনে নিতে পারছে না।